ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এখন আসলে অনেক দিনই বড় ভিডিও কিছু দেওয়া হয়নি, কিন্তু ইউটিউবে আমি শর্ট ভিডিও বলো বা এমনি তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করেছি, ভিডিও বলো। তো বড় ভিডিও মানে বেশি দেওয়া হয় না বা সব কিছু পেরে ওঠা যায় না। হয়তো তোমরা রোজই বা প্রায় দিনই বলবে যে দিদি তোমার ভিডিও যখনই দেখি তখনই তুমি একই কথা বলো। কী করবো বলো, একই কথাই বলতে হয়। যাদের মাথার উপরে কেউ থাকে না তাদের এই একই কথাই হয়তো শুনতে হবে। তো চলো, চেষ্টা করব, আর বলবো না যে প্রতিদিন দেবো, চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও দেওয়ার। তো চলো, ইচ্ছা। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমি ফেসবুক একটা পেজ খুলেছি। তো আমি ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক আমি দিয়ে দিই। তো তোমরা ওখানেও ফেসবুক পেজেও একটা ফলো করে দিও। তো আমার ছোটো ছোটো সারাদিনের যে ভিডিওগুলো তোমরা দেখতে পারবে, বা পাপার অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি ওখানে, ওগুলো দেখতে পারবে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছে, ভাবলাম আজ সোমবার, তো রান্নাবান্নার ঝামেলাটা একটু কম, ভাবলাম একটু দেরি করে উঠবো। তাও উঠিনি, তাড়াতাড়ি উঠেছি। ওর জলটা ফুটিয়ে নিয়েছিলাম, ছেঁকে নিয়েছিলাম, 6টাতেই উঠে গেছি। ওকে 6:30 একবার ফর্মুলা ফিট করাই, তখন একবার ফর্মুলা খেলো। আর তারপরে ওর বোতল টোতল ধুয়ে পরিষ্কার করে ওর জল সমস্ত 20 মিনিট ফুটিয়ে ছেঁকে ভাবলাম একটু ওর পাশে শুই। ও বাবা উঠে গেছে, ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে শুয়েছিলাম, একটুখানি শোবো ভাবলাম 8টা অবধি। উঠে গেছে, আর ঘুমাইনি। আর যেদিন ভাবি শোবো সেদিনই উঠে যায়, আর যেদিন ভাবি যে একটু মানে কাজ থাকে সেদিন ও ঘুমিয়ে থাকে। তো এখন এই বিছনাপত্র ঝাড়বো, আর বালিশের ওষুধটা শুধু চেঞ্জ করব, অনেক দিন হয়েছে। আর চাদর তো চেঞ্জ করেছি রিসেন্ট, আবার 2 দিন পর চেঞ্জ করব। চলো ঝটপট আগে বিছনাটা তুলে নিই, বাসি বিছনা তো। এইটুকুনি বিছানার মধ্যে ভাবো কতগুলো বালিশ। আগে এতগুলোও ছিল না, তবে এতগুলো ছিল না। এখন বালিশ গোছাতেই আমি যেদিন চাদর চেঞ্জ করি সেদিন তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখন বলতে গেলে চাদর চেঞ্জ করতে গেলে গায়ে জ্বর চলে আসে। উফ। এদিকে দেখো বিছানাটা আমার গোছানো পুরো কমপ্লিট, এবার চা করব, চা খাবো। আমারও ছোটোখাটো স্বপ্নের মধ্যে এই একটা স্বপ্ন যে আমি একটা কিছু করব, নিজের পয়সায় এক একটা স্বপ্ন পূরণ করব। জানি না করতে পারবো কিনা। সব থেকে বড় কথা কী বলো তো, আমার মাকে আর ভাইকে যদি কিছু মাসে আমি হেল্প করতে পারি, আমি কারোর থেকে নিয়ে না, নিজের টাকায় কিছু করতে চাই। সেটা না অনেকটা দেরি হয়ে গেছে। আমি আসলে বিয়ের আগে কিছু করতে চেয়েছিলাম, কিন্তু কিছু করতে পারিনি। জানি না এই প্ল্যাটফর্মে এসে কিছু করতে পারবো কিনা। আশা রাখি সবাই যখন পারছে আমি নিশ্চয়ই কিছু করতে পারবো। তো চলো দেখা যাক। এই সবে চা নিয়ে বসলাম, ঘরটা একটু ঝাড় দিয়ে দিয়েছি, কারণ পাপা উপরে এসে খেলা টেলা করবে। এমনিতেই কদিন ধরে একটু কান চুলকাচ্ছে, আসলে কানটা চুলকেছে। কুমড়ো দিয়েছিলাম, আমি ভাবলাম যে একটু দিয়ে দেখি যে কি হয় আর না হয়। দেখলাম কান চুলকেছে, দেওয়া যাবে না, তার জন্য ঘরটা ঝাড় দিলাম। কাকিমা আসলে না, ও আজকে তাড়াতাড়ি হয়তো ঘুমিয়ে পড়তে পারে, তাড়াতাড়ি উঠেছে তো ঘুমিয়ে পড়তে পারে, তখন পাখা বন্ধ করলে আর এমনিতেই যা গরম উঠে পড়বে। তার জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে রেখেছি। মা তো বাইরেটা ঘর সকালবেলাটা পুরো ঝাড় দিয়ে মুছে টুছে নেই। আমাদের ঘর যে কতবার দিনে ঝাড় দেওয়া মোছা হয় তার কোনো ইয়ে নেই। ভাড়া বাড়িতে আগে থাকতাম, যখন ফ্ল্যাটটা হবে, তখন তো বিয়ে হয়ে এসে সবাই ভাড়া বাড়িতেই ছিলাম। ওখানেও ওরকম 3-4 বারই ঝাড় দেওয়া হতো, কি মা, তাই না? ওখানে তো বাবা যা পোকা, আর বলতে নেই, সাপের উৎপাতে যা ছিলাম, কি বলবো, এমন নয় যে বেড়ার ঘর বা টালির ঘরে ছিলাম, তা না, সেটা বলছি না। পুরো একটা বাড়ির নিচটায় আমরা ভাড়া ছিলাম, কিন্তু চারপাশটা এত জঙ্গলে ভর্তি ছিল। আর এখন সেটা দেখলে পুরো চেঞ্জ, সব বাড়ি হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, কিছু নেই, কোনো জঙ্গলই নেই এখন। আর জল জমার ব্যাপার নেই, বৃষ্টি হলেই বলো এক বছর কি যে এতটা জল পেরিয়ে বলো, 2-4 দিন করে জল থাকতো, আর পুরো ড্রেনের বাজে পচা জল, বিধিকিচ্ছিরি ব্যাপার, খুব বাজে অবস্থা ছিল।
তো পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখানে যে পোকামাকড়ের উৎপাত নেই, প্রত্যেকে যে এত ধুলো আসে বলতে পারবো না। রাতে ঝাড় দিয়ে থাকলে সকালে ঝাড় দিলে সেম ধুলো, এখন ঝাড় দিয়েছি কাকিমা আসবে তাও এতটা মতো পাবে, এরকম। চাটা খাবো, আজকে বেশি রান্নাবান্না নেই, কালকে ছোলা ভেজাতে ভুলে গেছি। রাত্রেবেলা সব ফ্রিজ টিজ পরিষ্কার করলাম, ছোলাটা ভিজিয়ে রাখবো, কুমড়ো আছে, কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে করবো, ভুলে গেছি। ভালো হবে না, দেখি কি করি। এখন ডাল মটর ফটর ভেজালেও হবে না। এদিকে জামা কাপড়গুলো কাঁচা চলছে, ওইদিকে আমি ডালটাকে এখন ধোবো, মুসুরির ডাল, কারণ আজ তো সোমবার, আমি খাবো না, কিন্তু রাজা তো এখন ঘি মাখন খাচ্ছে না, এসব কিছুই খাচ্ছে না, তেল ফেলেও একদম লিমিটেড, যতটা না খাওয়া যায়। তার জন্য ওর জন্য আর পাপার জন্য শুধু ডালটা সেদ্ধ করব, আর বাদ বাকি আমি আলু সেদ্ধ দিয়েই খাবো। ডালটা সেদ্ধ বসাবো ওরা ছেলের জন্য। আমি জানি রাজাও বারণ করে গেছে আমাকে। মুসুরির ডালে আলু সেদ্ধ দিয়ে তুমি খাবে তো ডাল? হ্যাঁ, আমার কোনো ব্যাপার নেই। আমি কি সেদ্ধ খাবো? তোর আলু আবার কোথায় দিবে? আলু প্রেসারে সিটি মারবি? আমার তো আমি ভাতে দিয়ে দেবো, দুটো ভাতে দিলে আমি ঠিক আছে। যাও 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 যাও। এখন দেখো পাপার খাবার তৈরি করছি, ও নিচে পিপির কাছে গেছে, এই ফাঁকেও খাবারটা তৈরি করে নিলাম, ঠান্ডা 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 হতে থাকুক। আর এসে গেছে, এসে গেছে, আসো, চলে আসো, চলে আসো। না না না, বাইরে না, আর না, আর না, অনেকক্ষণ এবার খাবে, খাওয়ার টাইম হয়ে গেছে, চলো 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 চল। আস, চলে আস, চলে আস। বাবা, ও বাবা, ও কোথায় যাচ্ছে? দেখ এই এখন খাওয়ালাম সবে, খাইয়ে চাইয়ে ওকে এখন ঘুম পাড়াবো, 9:30 বাজতে যায়, তাও ঘুমিয়েও পড়বে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছে বললাম, এখন ঘুমাবে, ওকে একটু খাইয়ে দিলাম, তোমাদের তো দেখালাম আমি কী খাওয়াচ্ছি, একটু কর্নফ্লেক্স, একটু খই, একটু মুড়ি, 3টে মিক্সড করে খাওয়ালাম, এখন ঘুমু করবো, তাই তো ঘুমু করবে। এটা কি হলো? সবাই পচা বলবে, সবাই ওখানে মুখে পচা বলবে। বাবা, একটু চোখ দেখি তো, চোখ দেখি তো একটু, হ্যাঁ বাবা বাবা। পাড়ালাম, এখন ঘুমাবে, এসি চালিয়ে দিয়েছি, একটু ঘুমিয়ে নিক, মানে ওকে ঘুম পাড়ালে আমি কাজ সারতে পারবো, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই টুকটাক। চলো ঘুমাক, হাটা একটু কমিয়ে দিই, ঘুমিয়ে নিক। লেবুটা মাকে ভেজাতে বলেছি, মা ভিজিয়েছো লেবু? হ্যাঁ, ঠিক আছে। রুটি তোকে দুটো দিলাম, আমি দুটো নিলাম, ঠিক আছে। এদিকে জল ভরছি, আর এদিকে দেখো আম দিয়ে, ছাতু দিয়ে, আর একটু রুটি ছিল, রুটিটা দিয়ে মেখে নিয়েছি, খেয়ে নেবো, খুব খিদেও পেয়ে গেছে। কালকে রাতে আসলে খেয়ে দে না পুরো বমি করে, মানে রাতে এতটাই শরীর খারাপ করছিল, মাথা যন্ত্রণা, মানে মাথায় এতটাই যন্ত্রণা করছে, মনে হচ্ছে মাথা আমার কেউ হাতুড়ি দিয়ে জোরে জোরে বাড়ি মারছে, মানে ঠিক এই জায়গাটা কিছু, খেয়ে পুরো বমি করে দিয়েছি, শরীর ছেড়ে দিয়েছিল, এত খিদে পেয়েছে এখন। ছাতু, একটু ছাতু দিয়েছি, খেতে ভালো লাগবে আর কি, আর আম দিয়েছি, আর রুটি ছিল, রুটি নিয়েছি, খেয়ে নিয়েছি। ভালো লাগছে। ঘুম হয়ে গেল? হ্যাঁ, তোকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলেছি? বলেছি? বল, বলেছি?
তুই দুটো হয়ে গেছিস, তুই দুটো পচাতে পত পুকুনি, এটা পুকুনি, এটা আমার পুকুনি বাবা, চঙ্কো বাবা। হ্যাঁ জল খাও, বেশি করে জল খাও, এটা ঢেকে যাও। হ্যাঁ এটা ঢেকে যাও, সবাই দেখতে পেয়ে যাবে না, ঢেকে যাও থাক। জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও, এক্ষুনি পাখা বন্ধ দিতে চলে আসবে না, জল খেয়ে নাও। ভালো ভালো, তোমার কাছে তো সবই ভালো। তোমাদের দেখালাম না, টিফিনটা নিয়ে ঘরে আসছি, এসে দেখি উঠে গেছে। হাফ রেখে কতক্ষণ, তারপর টয়লেট করালাম, ঘুম পাড়ানোর চেষ্টা চললো, তাও ঘুমালো না। দুষ্টু, ফেললি কেন, ফেললি কেন, ধর ধরো, দুষ্টামি করবে না, খাও। শুধু মাথায় বদ বুদ্ধি ভর্তি, মানে উল্টেই যাচ্ছে। দেখো সবে স্নান টান করলাম, আর তিনি তো ঘুমাচ্ছেন, এই যে ঘুম টুম পাড়িয়ে স্নানে গেছি। আর ওদিকে জিওর যে লাইনটা নেওয়া হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা ডিসকানেক্ট করিয়ে দেওয়া হচ্ছে। ওটা একদম ভালো না, জানো তো, স্পিডটা একদমই ভালো না। মানে আমি ব্লগ আপলোড করেছি এতদিন, এত টাইম লাগেনি, এটাতে এত টাইম লাগে, এতে আমার অর্ধেক টাইম এমনি নষ্ট হয়ে যায়। তাছাড়া দেখা হয় না টিভি, ওর জন্য মানে কোনো সিনেমা কিচ্ছু দেখা হয় না গো। এখন যা আছে তাই থাক। এখন আমার চান টান হয়ে গেছে, তোমাদের দাদাও চলে এসছে। আমি একটু ফ্রেশ মানে কি চুল টুল আসছে, সিঁড়িতে পরে নিই, তারপরে খাওয়া দাওয়ার বার। মাথার চুলের যা অবস্থা হয়েছে, আগে তো এটা ওটা লাগাতাম পাপা হওয়ার আগে, অনেক মানে বিয়ের পরেও অনেক কিছু করতাম ঘরে, কিন্তু এখন কিচ্ছু করা হয় না সময়ের অভাবে। এইভাবেই চলবে, আর কি করবো। এখন লাইটটা বন্ধ করলাম, দেখি মা লাগিয়ে দিয়ে গেছে কি উপরে, আর এটা সরাবে না, ডিসকানেক্ট করে দিয়েছে, ডিসকানেক্ট করে দিয়েছে এটা ছেলেটা। কেন করবো, এটা রয়েছে থাক, এটা রিজেক্ট করো 500 টাকা, 3 মাস চলবে। ওটা রিজেক্ট করো 1000 টাকা। দাঁড়াও দেখছি। এখন তো তিনি ঘুমাচ্ছেন, আর আমি এই ফাঁকে এক্ষুনি একটু এডিটিং করার আছে, ওগুলো সেরে ফেলি। মানে বেশিক্ষণ লাগবে না, দু একটা, সেগুলো করবো, ঝটপট সেরে ফেলে উঠে গেলেই ব্যাস। বুঝতে পারছো তো, কেমন তাণ্ডব করবে। আর আমি জোরেও কথা বলতে পারছি না, জোরে কথা বললেই উঠে দেখবো এম করে হেসে দেবে। আর কিছুক্ষণ, তারপরেই উঠে একদম সন্ধে অবধি মানে এই যে করবে আমি জানি না। ঘুমোলে ভাবি কি দুষ্টুমিটাই না তুই করিস, তখন কি রাগ ওঠার ঘুমোলে মনে হয় আরে ওকে বকেছি মেরেছি, তো দুঃখ লাগে, কষ্ট লাগে। ঘুমাচ্ছে এখন, দেখো এখন মনে হচ্ছে মুখটা দেখে কিচ্ছু জানি না, কিচ্ছু না, কিন্তু ওর মতন বিচ্ছু একটাও নেই। চোখে মুখে বদমাইশি, 2 মিনিটের মধ্যে কাজ সেরে দিয়েছে। তখন পটি করেছে, আমি কি একটা করলাম, ওর ভাত পেস্ট করলাম, পেছন ঘুরে দেখছি পটি ঘেটে যাচ্ছে এরকম করে। উফ বাবারে, মাথা ব্যথা হ্যাং হয়ে যায় আমার। এই এই তোর ঘুম হলো কিরে? হ্যাঁ এই ফাঁকে তোর ঘুম হয়ে গেছে? এই শুয়ে পড়া, উঠে যেই দেখলো ওইদিকে ওর বাবা, এইদিকে আমি ও ওইদিকে চলে গেল দৌড়ে। দেখো দেখো দেখো
দেখো কাণ্ড, দেখো শুধু কাণ্ডটা দেখো। এটা কি, কি এটা? এবার তোমার কাছে যাবে। এটা কি? এই যে আমি খেইনি, আমি খেইনি, খাবো। কি এটা কি? না বলতে হবে, নাহলে আমি দেবো না, না বললে আমি দেবো না। হ্যাঁ এটা কি বাবা, এটা কি? হ্যাঁ হাম। না পাপা তুমি খাবে, পাপা খাই দেবে, তুমি ধরবে না কিন্তু, তাহলে কিন্তু গা আঠা আঠা করবে। ওরকম না, এরকম সময় দাও, খেয়ে নেয়। ওটা সময় দাও, কামড়ে কামড়ে খায়, কি সুন্দর দাও। আরে ভগবান, ওরম না, ওকে মুখে দাও না। দুজনে মিলে দিলে হবে। ধরো ধরো ধরো, খা। এতে এটা খাচ্ছে, খাবে না। এনে হাকল আঠা আঠা করো না, চা খাও না তো। এই দেখো থাবা মারবে। হাম তো তুই নে। এনে এনে দাও। এই সিঁদুর আছে দেখো পিছন দিকে। না নে ওরম করে খাবে না ও। নে 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 এই নে 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 ধ্যাৎ, হাম। দেখ আমার কাছ দিয়ে খাবে না। এই দেখো, এটা তুমি খেয়ে নাও, এ নাও ধরো। খাবেন তো? না আমি ছাড় জায়গা না। দুধ তুমি করছো, দুধ তুমি? তুমি খেতে পারবে। না আমি খেতে পারবো না, না আরে বন্ধ করো না। দেখ ওই দেখ পাপা কি খাচ্ছে, ওই দেখ। ঠিক আছে, কি খাচ্ছে দেখ। কি রে? তার ওকে দেখিয়ে খেয়েও না কলা, খারাপ লাগে। দুঃখে আমার বুক ফেটে যাবে। চুপ করো তুমি। মনে ছিল না একটা পেয়ারা খাবো, পেয়ারাগুলো এনেছে। বার করে রাখলে ভালো হতো, এমনিতেই গলাটা অবস্থা খারাপ, মানে গলায় ব্যথা ফ্যাথা নেই, আগের বছর আমার ব্যথা হয়েছিল, কী জানি গলাটার মাঝে সাঝে এখন দেখি গলা ভেঙে যায়, আগে কখনো হয়নি। থাইরয়েডের প্রবলেম কিনা জানি না। 10 তারিখে তো আসতে বলা, মানে বলেছি বাপিদাকে, এসে ব্লাড নিয়ে যাবে, মানে থাইরয়েডটা চেক করা হয়নি, সে পাপার প্রেগনেন্সির সময় করা হয়েছিল, মানে আমার পাপা হওয়ার সময় আর কি, আর তারপর আর করা হয়নি, করে দেখতে হবে। পুলিশ যায়। বাঞ্ছা আয় ধরে নিয়ে পুলিশ। জানো পুলিশ পুলিশ ধরে নিয়ে অন্ধকার কই গে। কেন বৃষ্টি দেখছে পাপা, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, ছাতু নিয়ে দাঁড়িয়ে আছো পাপার সাথে, বৃষ্টি পড়ছে, মজা লাগছে ওর, বুঝলে তো। বাহ 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 বাহ, বাহ 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 বাহ, বাহ বাহ, বৃষ্টি পড়ছে বাবান। আহ একটু করো, আহ আহ, ভালো লাগছে। আহ হ্যাঁ তুমি এদিকটা এসে দাঁড়াও না, না 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 গায়ে পড়েনি, না 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 দেখো হাতে। না গায়ে কিছু তো জল পড়েনি, তোমার গায়ে পড়েছে। এই কাচের জানালাটা বন্ধ করতে হবে, আবার কি ভেঙে পড়লে ব্যাস গেল, সর্বনাশ হবে। আরে না রে বাবা, ওদিকেরটা খুলে দিই বলো।
আবার ওইদিকে আবার কাছের জিনিস কি ভাঙবে। আজকে খুব গরম গো মা। হ্যাঁ দাঁড়া আমি নিয়ে আসতে, আমি চলে যাই। সুন্দর ওয়েদারটা না, ভালো লাগছে। যদি জোরে বৃষ্টি হয় তো খুব ভালো, যদি থেমে যায় আরো গরম পড়বে। ভালো হাওয়া দিচ্ছে। এখন দেখো এই কুমড়ো ছোলা আর আলু দিয়ে ছক্কা বলে না, ছোলা কুমড়ো আলুর ছক্কা, ওই তরকারিটা করে রাখছি। রাত্রেবেলা সকালবেলায় করতাম, ছোলাটা মোট কথা ভেজানো ছিল না। তারপর কুমড়ো না একবার সেই বাইরে রেখেছিলাম, আবার ফ্রিজে ঢোকাও, আবার গরম করো, সেই তো বসালে এটার তো আর বেশি খাটনি না। আমি বললাম বিকালেই করি, তাহলে ছোলাটাও দেওয়া যাবে। ছোলা একটু বেশি করে ভিজিয়েছি, মুড়ি টুড়ি এখন খাওয়ার জন্য ভিজিয়ে রেখেছি, কখনো সেদ্ধ করে খাওয়া যায়। আমার তো এই তরকারিটা খুব ভালো লাগে। তোমাদের কার কার এই কুমড়ো ছোলা আলু দিয়ে এই তরকারিটা খুব ভালো লাগে আমাকে বলো। আমার তো ভীষণ ভালো লাগে। দেখো একটু হিং ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করা হয়েছে। আটা আটা ঝোল ভাল লাগে না। এই তরকারিটা দিয়ে না পরোটা আর লুচি দারুণ লাগে। আগে এখন সন্তোষীমার উপোস করতাম মার সাথে, তখন মা এই কুমড়োর তরকারিটা প্রত্যেক শুক্রবারে মা বানাবেই বানাবে, আর আমরা চেটে পুটে খেতাম। আমার মার থেকে এই তরকারিটা শেখা, আর ভীষণ ভালো করে আমার মা এই তরকারিটা, ভীষণ। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মায়ের দিকে রুটি করবে, চলো এটাকে নামিয়ে দিই এবারে। দেখো তরকারিটা পুরো রেডি। এদিকে পাপার চাল আলু ভেজানো, ডাল আছে, সিটি মেরে নেবো একবারে। এখন এই সন্ধ্যেবেলাটা ও মানে এখন বাজে হচ্ছে 7:30 মতো, অনেকক্ষণই ঘুমাতো, যেহেতু একটু গরম লাগছে তাই উঠে পড়েছে। আর আমি নিচে গেছি ওর পিসির সাথে, একটুখানি বায়না করছিল, বললাম ঠিক আছে নিয়ে যা, পায়ে আবার 2-4টে মশা কামড়েছে যায় তো আমি বললাম দেখে রাখিস বাবু একটু, হ্যাঁ ওর তো আবার অ্যালার্জি আছে। তার এই ফাঁকে ভাবলাম যে না ঘরটা ঝাড় দিয়ে দিই, ভালোই নোংরা লাগছে, এসে আবার খেলবে। এই খাবার জলের বোতলগুলো যেন ঢাকনা খুলে খুলে এরকম ছড়াবে, এইসব থেকেই তো ওর পেটের মধ্যে ইনফেকশান হয়। সব বাচ্চাদেরই এখন এই বয়সটা ইনফেকশানের জন্য ভয়, তার জন্য যতটা পারি ততটা করার চেষ্টা করি। এই আবার একবার ঝাড় দিলাম, ভাবো সকালে হয় একবার, বেলায় হয় একবার, আবার মাসি চলে যাওয়ার পরে একবার হয়, আবার এখন আমি একবার ঝাড় দিয়েছি। 2বার মোছা হয়, 2-3বার ঝাড় দেওয়া হয়। আর এদিকে দেখো জানলার মধ্যে সব তুলে রেখেছিলাম, আসলে না জায়গা নেই। আর জানো ভাবছি একটা ওই থাক রাখা যে অ্যাসেম্বল করার যে জিনিসপত্র কিনবো, কেনা আর হয়ে উঠছে না, কবে যে কিনবো আর জানি না। তো গরম লাগছে, দেখো কী অবস্থা আমার। আমি এরকম করেই ঘামাই, মানে পুরো লিটারালি যাকে বলে মোষের মতো ঘামাই, এত ঘামাই আমি। এখন যাবো একটু গাটা ধুয়ে আসি, কারণ বেশি রাত করে ধোবো না, এসি চলবে, আবার ঠান্ডা লেগে যাবে। ও একটু গেছে নিচে, কাকিমা বাড়িতেই আছে আজকে, একটু নিচে গেছে, মানে কোথাও বেরোয়নি। প্রিয়াঙ্কা বললো বলবে একটু নিয়ে যা, পড়ালাম ঠিক আছে নিয়ে যা, যেন মশা টশা না কামড়ে। আসলে 2 দিন ধরে না মশা কামড়ে দিয়েছে, সেটা ওপর নিচ বলে না, যে কোনো জায়গাতেই যে কোনো সময়ই কামড়ালে ওর জন্য ক্ষতি। এই জন্যই বলা, আর কিছুই না, যে ওপর নিচ বলে তার জন্য না। আমি যার জন্য ওর বাড়িতে যাওয়াই ছেড়ে দিয়েছি, এত মশা ওখানে, মানে গেলে 24 ঘন্টা। ও যখন ছোট ছিল, যখন সবে নিউবর্ন বেবি, কেউ হয়তো বিশ্বাস করবে না, 1 মাসে মানে 1.5 মাস ছিলাম, 12খানা মতো গুড নাইট, কি তার বেশি হয়তো 12টা তো কনফার্ম, আমি জানি 12খানার মতন গুড নাইট লেগেছে। মানে কখনো বন্ধ হতো না তো, সবসময় হাইতে চলতো। নিচ দিয়ে একটা সুইচ ছিল, ওখানে সারাক্ষণ এত মশা। আর বেশিক্ষণ কথা বলবো না, আমার ঘাম ঝরে ঝরে পড়ছে।
আমি যাই, গিয়ে গা হাত পাটা একটু ধুয়ে আসি। পাপার রান্নাটা হয়ে গেছে। আমার দুষ্টুটাকে দেখবে কি করছে, এখন 11:15 বাজতে যায়। আজকে সারাদিন ঘুম নেই, সারাদিন। কি এই আবার ডাকছে, এই দেখো দেখো, এর নিচে ঘুরে বেড়াচ্ছে। খাটে তুলিনি কেন তাহলে? এই যে এই মানে বাদ বাকি খাবারটা আজকে তোমাদের দাদাকে বললাম আমাকে খাইয়ে দাও, নাহলে পারবো না। ও কোনো কিছু ধরলে আমি ধরবো কী করে? দুজনেই যদি হাতে খাবার লাগানো থাকে কিছু করার নেই। কখন হাত ধুতে গেছে, আসবে, তারপর আমি এটা খাবো। এই যে এই আমের আটিগুলো, এই দুটো আটি আছে, আটিটাই আমি খাই, এটা খাবো, নাহলে খেতে পারবো না। ওই দেখো, এই বুঝেছো? এরকম এখন চলবে কতক্ষণ জানি না। তো দুষ্টু করছে বাবা। ওই যে নেন 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 নেই, কী সব ভাষা শিখেছে, বলতে আরম্ভ করেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ 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 একটা করে লাইক করে দিও, কমেন্ট করো একটা, আর সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না। আমি জানি ব্লগ অনেকেই দেখে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায়। প্লিজ ভুলো না, প্লিজ। টাটা, গুড নাইট সকলকে। ভালো থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা।